নমস্কার, আমি স্বপন। ইভিএম নিউজে আপনাদের সকলকে স্বাগত। 2026-এর বিধানসভা নির্বাচনের প্রাক্কালে তৃণমূল কংগ্রেসের শিবিরের মধ্যে এই রকম আতঙ্ক গোটা শিবিরটাকে গ্রাস করেছে, গোটা দলটাকে গ্রাস করেছে। এই বোধহয় 2011-র পর এই প্রথম আমরা দেখছি যে তৃণমূল কংগ্রেস গোটা দলটা নির্বাচনে লড়ার আগেই হেরে বসে আছে। এর কাছে যে খবর প্রত্যেকদিন আসছে, প্রথমত তো জনগণ থেকে তারা বিচ্ছিন্ন। গোটা রাজ্যের হিন্দু সনাতনী ভোটার তৃণমূল কংগ্রেসের থেকে দূরে সরে গেছে। হিন্দুরা তৃণমূল কংগ্রেসকে ভোট দিচ্ছে না। তার আগে জগন্নাথের মন্দিরের নাম করে তিনি দীঘাতে যে কাণ্ডটি ঘটিয়েছেন, এবারের দুর্গা প্রতিমা উদ্বোধন করার সময় তিনি যে ঘটনাগুলো ঘটিয়েছেন, মা কালীর মূর্তি তার মুন্ডু কেটে নিয়ে চলে যাচ্ছে, সেইটাকে আবার পুলিশকে দিয়ে তুলিয়ে নিয়ে চলে যাচ্ছে, এরকম যে ভয়ানক চেহারা পশ্চিমবাংলায় তৈরি করা হয়েছে, একটা সনাতন বিরোধী অবস্থান মমতা ব্যানার্জি নিয়ে ফেলেছে। সেই অবস্থানের কারণে মমতা ব্যানার্জির কাছ থেকে হিন্দু ভোট সরে গেছে। এটা মমতা ব্যানার্জি টের পেয়েছে। তার একমাত্র এখন আশা ভরসা স্থল হচ্ছে বাংলাদেশি মুসলমান, রোহিঙ্গা আর ভারতীয় মুসলমানদের একটা অংশ। এর উপরই নির্ভর করে বসে আছে। কিন্তু এসআইআর শুরু হওয়ার আগেই যে ম্যাপিং, সেই ম্যাপিং এ যে ভয়ঙ্কর রিপোর্ট এসছে, সেই রিপোর্ট এখনো পুরো কমপ্লিট হয়নি। অনেকগুলো জেলা এখনো অল্প বিস্তর কাজ বাকি আছে। আজকে দিল্লিতে শেষ বৈঠক। নির্বাচন কমিশন, কেন্দ্রীয় নির্বাচন কমিশন রাজ্যের সিইও মনোজ আগরওয়ালের সঙ্গে তিনি বৈঠক করছেন এবং আজকের এই বৈঠকের পর থেকে এসআইআর হয়ে যাওয়াটা শুধুমাত্র সময়ের অপেক্ষা বলে লোকে মনে করছে। আর এসআইআর শুরু হওয়ার আগেই ম্যাপিং নিয়ে যে খবর এলো, জেলা থেকে জেলায় যে খবর আসছে, তাতে মমতা ব্যানার্জির শিবির মুষড়ে পড়েছে। তারা যে কত ভুয়ো ভোটার গোটা রাজ্যে তৈরি করে রেখেছিল, এসআইআর এর যে ম্যাপিং, অর্থাৎ 2002 আর 2025 এই ম্যাপিং এর ম্যাচিং করাতে গিয়ে দেখা গেল যে মাত্র 3,48,00,000 ভোটারের নাম মিলছে, বাকি ভোটারদের নাম মিলছে না। এরপরেও বিএলও অ্যাপ আছে, বহু লোকের নাম উঠবে, এটা ঠিক। নানান কারণে তাদের হয়তো তারা জেনুইন ভোটার, তাদের নানান কারণে নাম উঠবে। কিন্তু একটা বিরাট অংশের ভোটার যাদের ভোটেই মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হচ্ছে, বাংলাদেশি মুসলমান আর রোহিঙ্গা, সেই ভোটার যে শুধুমাত্র সীমান্তবর্তী জেলাগুলোতে আছে তা না। পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে পর্যন্ত বাংলাদেশি ভোটার, কাঁথিতে বাংলাদেশি ভোটার, গোটা রাজ্য জুড়ে বাংলাদেশি ভোটার, গোটা পশ্চিম বাংলা জুড়ে বাংলাদেশি আর রোহিঙ্গা ভোটার। এই বাংলাদেশি এবং রোহিঙ্গা ভোটার যাদের 2002-এর ভোটার লিস্টে নাম নেই, এদের নাম বাদ যাবে। এদের নাম তো বাদ যাচ্ছে, ডিলিশন তো হচ্ছে। ডিলিশনের পর স্বরাষ্ট্র দপ্তর অমিত শাহ বলেছেন এদের ডিপোর্টেশন, এদেরকে তাদের নিজের নিজের দেশে পাঠিয়ে দেওয়া হবে, ডিপোর্ট করে দেওয়া হবে। এই কাজটা করবে। তাহলে এই শক্তিটা যদি চলে যায় মমতা ব্যানার্জির হাত থেকে, প্রথমত ভোটার লিস্ট থেকে বাদ যাবে। আমার কাছে এখনো পর্যন্ত দিল্লিতে আজকে যা তালিকা দিয়েছে, সেই তালিকা অনুযায়ী নাম মিলেছে। ভোটার লিস্টে যা নাম আছে তার মধ্যে 2002-এর তালিকার সঙ্গে নাম মিলেছে। পার্সেন্টেজ কত দেখুন, শুনলে চমকে যাবেন। সব থেকে ভয়ানক অবস্থা উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা। উত্তর 24 পরগনাতে মাত্র 41% লোকের নাম মিলেছে, দক্ষিণ 24 পরগনাতে 43% লোকের নাম মিলেছে, আলিপুরদুয়ারে 53% লোকের নাম মিলেছে, ঝাড়গ্রামে 51% লোকের নাম মিলেছে, মালদাতে 54% লোকের নাম মিলেছে, মুর্শিদাবাদে 58% লোকের নাম মিলেছে, নদিয়াতে 62%, হুগলিতে 56%, হাওড়ায় 51%, কোচবিহারে 46%, 46%, পশ্চিম বর্ধমানে 40%। ভাবুন কি অবস্থা। পশ্চিম বর্ধমানে 40%, কলকাতাতে 55%, পুরুলিয়াতে 61%, কালিম্পংয়ে 65%, পূর্ব মেদিনীপুরে 68%, পশ্চিম মেদিনীপুরে 63%। এখনো পর্যন্ত আজকের দিল্লিতে যা রিপোর্ট দিচ্ছে, আমরা সেই রিপোর্টের ভিত্তিতে আপনাদের এইটা বলতে পারি। অর্থাৎ ম্যাপিং আর ম্যাচিং 2002-এর যে তালিকা, সেই তালিকার সঙ্গে যে ম্যাচিং করে দেখা যাচ্ছে, একটা বিরাট প্রায় 3.5-4 কোটি লোক, তাদের নাম 2002-এর তালিকার সঙ্গে ম্যাপিং ম্যাচিং হচ্ছে না।
এদের মধ্যে একটা অংশ আসবে যারা জেনুইন ভোটার। নানান কারণে তাদের 2002-এ তাদের নাম ছিল না, হয়তো তারা কেউ আগে 2002-এ তাদের পরিবার অন্য রাজ্যে ছিল, ডেথ কেস আছে, ডাবল এন্ট্রি আছে, এখান থেকে চলে যাওয়া আছে, সেগুলো আছে, সেগুলো তো হবেই। কিন্তু এর পরেও হিসেব যেটা বলছে যে এই রাজ্য থেকে প্রায় 1 থেকে 1.5 কোটি ভোটারের নাম বাদ চলে যাবে, যারা বাংলাদেশি মুসলমান আর রোহিঙ্গা। এরাই মমতা ব্যানার্জিকে মুখ্যমন্ত্রী হিসেবে নির্বাচন করে, এরাই মমতা ব্যানার্জিকে 2024-এর লোকসভা নির্বাচনে জয়যুক্ত হওয়ার কাজে এরাই সক্রিয় থাকে। এরা ভোটের দিন ভোট দেয় আর ভোট লুট করার কাজে থাকে, হিন্দু এলাকায় গিয়ে গোলমাল পাকায়। এই বাংলাদেশি মুসলমান আর রোহিঙ্গারা, এদেরকে চিহ্নিত করার কাজ চলছে। ভোটার লিস্ট থেকে বাদ যাওয়ার পর দেশ থেকে বিতাড়িত করা হবে, এই যে একটা সিদ্ধান্ত, এটাই মমতা ব্যানার্জির শিবিরকে মুষড়ে, গোটা মমতা ব্যানার্জির শিবিরটা মুষড়ে পড়েছে। যে তাহলে কারা লড়বে এবার? এরাই তো ছিল আমাদের প্রাণভোমরা, এরাই তো শক্তি, এদেরকেই তো আমরা লেলিয়ে দিতাম বিভিন্ন জায়গায় গোলমাল পাকানোর কাজে। সবকিছুতে তো এদেরকেই লেলিয়ে দেওয়া হতো, যেখানে গোলমাল করবে এদেরকে সামনে ঠেলে দেওয়া হতো। তাহলে এরা করবেটা কি? কাদেরকে নিয়ে লড়াই করব? এই তৃণমূল কংগ্রেসের শিবিরে এটা নিয়ে একটা ভয়ঙ্কর। মমতা ব্যানার্জি কিন্তু এটাও মাথায় রাখতে হবে, মমতা ব্যানার্জি কিন্তু এতে ভাববেন না যে মমতা ব্যানার্জি পরাজয় স্বীকার করে পালিয়ে যাচ্ছে। নতুন পরিকল্পনা, নতুন ছক এইখান থেকে বেরোনোর জন্য, তাকে পরিকল্পনা দেওয়ার জন্য আছে লোপাট কুমার, আছে এই রাজ্যে এখনো আছে লোপাট কুমারের মতো কিছু লোকজন আছে যারা তাকে এই কাজে সহায়তা করবে। সেই শক্তিকে সঙ্গে নিয়ে নতুন পরিকল্পনা, কি করে নির্বাচনী বৈতরণী পার হতে হবে, এখনো পর্যন্ত নানান জায়গায় ম্যানেজ করার চেষ্টা চলছে। আমরা জানি এসআইআর এর কাজ শুরু হওয়ার পর 4টে জেলাতে ম্যানেজ করার পরিকল্পনা আছে। একটা হচ্ছে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, মুর্শিদাবাদ, মালদা, 4টে জেলাকে ম্যানেজ করো। বিএলওদের উপর চাপ তৈরি করো, রাজনৈতিক চাপ সৃষ্টি করো। যদিও কেন্দ্রীয় সরকার, কেন্দ্রীয় নির্বাচন কমিশন, তারা গোয়েন্দা দপ্তরকে এখানে এই বিষয় সম্পর্কে তারা অবহিত করেছেন যে বিএলওদের উপর যদি কোনো চাপ সৃষ্টি করে, রাজনৈতিক চাপ সৃষ্টি করে, সেই বিষয় সম্পর্কে খবরাখবর নেওয়া, কারা চাপ সৃষ্টি করছে, বিএলওরা আসলে কাজ করছে কিনা, তারা সঠিক কাজ করছে কিনা, সেই সম্পর্কিত সমস্ত তথ্য কেন্দ্রীয় গোয়েন্দা দপ্তরের লোকজন তারা অ্যাক্টিভ হয়েছে। তারা এই বিষয় সম্পর্কে নজর করবে, খবর দেবে নির্বাচন কমিশনকে, এই ব্যাপারে খবর দেবে। যদি কোনো বিএলও বেআইনি কাজ করে তবে সেই বিএলওর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেবে, যাতে তাদের চাকরি জীবনের সমস্যা করবে। তাই 600 জন বিএলও এখনো পর্যন্ত যা জানতে পারছি, তারা এইটা বুঝতে পেরে তারা বলছে আমরা কাজ করতে পারবো না। তারা বুঝেছে আমরা শাখের করা, এগুলোও কাটবো, পিছলেও কাটবো, তার থেকে বাবা কাজই করতে পারবো না বলে 600 জন বিএলও, যদিও তাদের বিরুদ্ধে তাদেরকে শোকজ নোটিশ দেওয়া হয়েছে যে কেন তারা করতে পারবে না। কারণ তো আসলে এটাই, কারণ তারা তো জানে যে এবার কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা গোটাটা নজরদারি করছে, আর উপর থেকে পলিটিক্যাল চাপ থাকবে। আমরা যদি কোনো বেআইনি কাজ করি, কেন্দ্রীয় গোয়েন্দা দপ্তর মারফত যদি কোনো খবর যায়, সেটা যদি প্রমাণিত হয়, আমার চাকরি নিয়ে টানাটানি পড়ে যাবে, তার থেকে বাবা না করাই ভালো। এই পরিস্থিতিতে মমতা ব্যানার্জির শিবির মমতা ব্যানার্জির শিবিরকে আতঙ্ক গ্রাস করেছে। মমতা ব্যানার্জি কনফিডেন্স দিচ্ছে তাদেরকে এখান থেকে পরিস্থিতি থেকে বেরিয়ে আসবেন, এখান থেকে এটাকে মোকাবিলা করা যাবে, এখান থেকে বেরিয়েই তারা জয়যুক্ত হবে। কুণাল ঘোষকে দিয়ে বলাচ্ছে 250টা সিট তৃণমূল কংগ্রেস এবারে বিধানসভা নির্বাচনে জিতবে, 250 সিট, 250+ সিট তৃণমূল কংগ্রেস এবার বিধানসভা নির্বাচনে জিতবে, এটা তারা দাবি করছে। এটা দিয়ে কনফিডেন্স ফেরানোর চেষ্টা করছে কুণাল ঘোষকে দিয়ে বলিয়ে। শেষ পর্যন্ত মমতা ব্যানার্জি তো জানে যে পরিস্থিতি খুব খারাপ। এই খারাপ পরিস্থিতিকে কি করে নিজের অনুকূলে আনতে হয়, সেইটা দেখার জন্য আমরা ওয়েট করব যে মমতা ব্যানার্জি আদৌ এখান থেকে পরিস্থিতি কতটা ঘোরাতে পারে, ঠিক কতগুলো সিট শেষ পর্যন্ত মমতা ব্যানার্জি জিততে পারে, তার একটা আগাম সমীক্ষা আমরা দেবই। নানানজন নানান সমীক্ষা করছে, গতকালও আমি একটা সমীক্ষা দিয়েছি, নানানজনের নানান সমীক্ষা, আমরাও একটা সমীক্ষা দেবো ইভিএম নিউজের পক্ষ থেকে। সেই সমীক্ষা মোতাবেক মমতা ব্যানার্জি ঠিক কতটা আগামী 2026-এর বিধানসভা নির্বাচনে ফলাফল তার কতটা কাছাকাছি যেতে পারে, আমাদের সেদিকেই নজর থাকবে। আপনাদের নজর থাকুক ইভিএম নিউজের পর্দায়। ইভিএম নিউজ আপনার কথা বলে। নমস্কার।